আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আমার ছোট্ট চেষ্টার ফল দেখতে পাচ্ছেন। আমি এর আগে অনেকগুলা মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম, প্রায় 6টা। তো সেগুলো ফল আসে নাই, শুধু শাক খেয়েছিলাম। তারপরে একটা গাছ আবার আলাদা লাগিয়েছিলাম, এই যে। তো এই গাছটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু দেখতে পাচ্ছেন যে শুকিয়ে গেছে। তো অনেক ফলও আসছিল, কিন্তু ফলগুলো আর টিকে নাই। পিঁপড়া এবং বিভিন্ন পোকা সেগুলোকে কামড়ে পরে মানে ছিদ্র করার পরে সেগুলো আস্তে আস্তে মরে গেছে। তো আমি ঔষধও দিয়েছিলাম, কিন্তু তারপরও টিকলো না আলহামদুলিল্লাহ। তো এই একটা টিকছে, তাও দেখতে পাচ্ছেন এই যে পোকে কীভাবে এটাকেও ক্ষতবিক্ষত করছে। তারপরও আল্লাহ পাক তাকে টিকিয়ে রাখছে। এই যে চতুর্দিকেই দেখছেন যে পোকায় কীভাবে, আসলে ঢাকাতে তো পর্যাপ্ত গাছ নেই, তো পোকার মানে সংখ্যা খুব বেশি। 2-1টা গাছ লাগাইলে সেখানে পোকার একদম উৎপাত খুব। ঔষধ দিলেও পিঁপড়া পোকা যায় না, প্রচুর। সেই জন্য আমার খালা রাগ করে এই যে দেখতে পাচ্ছেন আগা সে কাইটে কাইটে খাই ফেলাইছে। এই যেহেতু টেকে না গাছ মানে শাক খাইছে, তো এখন বেশি নাই গাছ। এটাকেও এই কুমড়োটা যখন কাটবো তারপরে এই গাছটাকেও আমি কেটে ফেলবো। পুঁই শাক খাইছি আলহামদুলিল্লাহ, ভালোই এখনও আছে। এই যে দেখতে পাচ্ছেন এখনও আছে। তারপরে আবার নতুন করে আমি গাছ লাগিয়েছি, এই যে লাউ গাছ লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো আবার যখন বড় হবে, সিম গাছ লাগিয়েছি, তখন তো এই জায়গাটা আমার প্রয়োজন হবে, তখন এই মিষ্টি কুমড়া গাছ একদম কেটে ফেলবো। এগুলো আর রাখবো না। তো আসলে ভিডিও করার উদ্দেশ্য হলো যে আমরা যার যতটুকু জায়গা আছে, আমরা যদি চেষ্টা করি অন্তত যদি 5 দিনের খাবারও এখান থেকে তৈরি করা যায় আসে, তো আলহামদুলিল্লাহ সেটাই অনেক ভালো। মানে 5টা দিন তো আমার কেনা লাগলো না, তাই না? তো আমরা যদি সবাই চেষ্টা করি, যার যে রকমের জায়গা আছে, যে যতটুকু জায়গা আছে তার ভিতরে গাছ লাগানোর, আমার মনে হয় না আলহামদুলিল্লাহ চেষ্টা করলে একদম মানে চেষ্টার যে ফল আসবে না সেটা কিন্তু না। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা কুমড়া, এবং আমি অনেক শাক খেয়েছি এই গাছ থেকে আলহামদুলিল্লাহ। পুঁই শাকও অনেক খেয়েছি। তারপরে এখনও এই যে দেখতে পাচ্ছেন আছে, যদিও এখন বর্ষাকাল না, তাই একটু পাতা দিয়ে গেছে। আর পুঁই গাছটা তেমন একটা যত্ন করাও হয় নাই, যার কারণে এই অবস্থা। তাও আলহামদুলিল্লাহ যাই হোক ভালোই হয়েছে আমার। দেখতে পাচ্ছেন আমি এই বেগুন গাছটার এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, বলছিলাম যেটা আমার শখের বেগুন গাছ। তো আমার মন খারাপ হয়ে গিয়েছিল, অনেক ফুল আসছিল কিন্তু বেগুন আসে না। তো তারপরে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে আর মনে হয় বেগুন হবে না। তো আমি একটু পরিচর্যা করলাম আলহামদুলিল্লাহ, একটু পটাশিয়াম দিয়েছিলাম কিছু। তো তারপরে কয়েকদিন পরেই দেখতে পাচ্ছেন যে আপনারা যে আলহামদুলিল্লাহ কি পরিমাণ বেগুন আবার আসছে আমার সেই গাছটিতে। মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া। দেখেন কিভাবে। তো আমি ভাবছিলাম যে আমার ফুলগুলো মনে হয় সব ঝরে যাবে, কিন্তু না আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, এই যে পর্যাপ্ত। এবং আমি পটাশিয়াম দেওয়ার পরে দেখলাম যে প্রতিটা ফুল থেকেই আমার এইভাবে বেগুন আসছে। এই যে দেখতে পাচ্ছেন মানে প্রতিটা জায়গায়। যে দেখুন আলহামদুলিল্লাহ, মানে রিজিকের মালিক আসলে আল্লাহ। আল্লাহ পাক যদি দেয়, দেখুন যে কি কোথাও কোনো ডাল আমার বাকি নেই বেগুনে, দেখতে পাচ্ছেন। মানে আমার প্রতিটা ডালেই আমার বেগুন এসেছে, প্রতিটা ফুল থেকে বেগুন এসেছে। এই যে তো আলহামদুলিল্লাহ আমার ছোট্ট চেষ্টার ফল এটি। এই যে দেখুন বেগুন পর্যাপ্ত পরিমাণে এসেছে আলহামদুলিল্লাহ। আসলে চেষ্টা করলে সেটা বিফলে যায় না। আমার ড্রাগন গাছটা টেংরি ছাড়তেছে, এবং আমার এই একটি পুঁই গাছ আছে অসাধারণ, এটি থেকে শাক খাইছি ছিঁড়া ছিঁড়া। এটি বাইয়ে বাইয়ে একদম এই যে ওদিকে যাচ্ছে। এখন শীতের সময় যদিও তেমনটা পুঁই শাক হয় না, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, খারাপ না।
তো আপনাদের যদি যেখানেই যতটুকু জায়গা থাকে যেভাবে চেষ্টা করেন। তারপরে যে বেগুন গাছ আরেকটি লাগিয়েছি নতুন, তো সেখানে যদি এরকম 2-4টা গাছ লাগান, অন্তত 5-10 দিন যদি শাক সবজি খাওয়া যায়, আলহামদুলিল্লাহ সেটা তো ভালো। আমার যদি 10 দিন সবজি কেনা না লাগে তো সেটা ভালো না? সবজির যে দাম, আমরা সবাই যদি এভাবে চেষ্টা করি তাহলে হয়তো দেখা গেছে একটা সময় আমাদের সবজির চাপটা বাজার থেকে কমে যাবে, দামটাও কমবে। ক্রেতাদের চাপ কমলে তো দামও কমে যাবে। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন এবং যার যে জায়গা আছে সেখানে চেষ্টা করবেন।